তাৎক্ষণিক আপনার যৌন শক্তিটা কী হবে, খুব দ্রুতভাবে বৃদ্ধি পাবে। যে সমস্ত পুরুষ ভাইদের এই যে সমস্যাটা আছে যে সারাদিন কাজকর্ম করার পরে আপনি কি করছেন, বাড়িতে ফিরছেন তখন গভীর রাত হয়ে যাচ্ছে, যারা 10টা 11টা 12টায় রাত 1টায় পর্যন্ত সারাদিন কাজকর্ম করে বাড়িতে ফেরেন, শরীরটা আপনার এতটা ক্লান্ত হয়ে যাচ্ছে, কিন্তু আপনার বেড পার্টনার আপনার স্ত্রী আপনার সাথে সহবাস ক্রিয়া করতে চাইছে। তো আপনি সারাদিন কাজকর্ম করার পরে আপনি বাড়িতে ফিরে আসার পরে আপনি খাওয়া দাওয়া করার পরে ক্লান্ত শরীর ঘুমিয়ে পড়ছে, আপনার এনার্জি শক্তি কম হয়ে গেছে। তো আমি আজকে 3টে খাবারের কথা বলে দেব। এই 3টে খাবার যদি আপনি প্রকৃত নিয়মে যদি আপনি খেতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ, আমি একজন কবিরাজ একজন হিকিম হয়ে আমি আপনাকে কথা দিচ্ছি, কোনো বানোয়াট নয়, আপনি একটা সপ্তাহ করে দেখুন, আপনার যে এনার্জি, আপনার এই এনার্জিটা দেখবেন দুগুণ বেড়ে যাবে এবং আপনার সহবাস মেলামেশার টাইমটা বেড়ে যাবে। এই জন্যই বেড়ে যাবে যে আপনার শুধু এনার্জি ক্ষমতা আসবে না, আপনার কি হবে, আপনার ধাতু বীর্যটা আস্তে আস্তে করে গাঢ় হবে। যাদের এই ধাতু এই বীর্যটা গাঢ় হয় তাদের কি হয়, তাদের মেলামেশার টাইমটা আরও দ্রুতভাবে বেড়ে যাবে। তো আজকের এই চেম্বারে যে সমস্ত শত শত ভাইরা আসেন এবং ফোন কলে জানতে চান তাদের এই যে সমস্যা, এই সমস্যার সমাধান পাবেন কি করে, এবং যে সমস্ত মায়েরা ও বোনেরা তাদের স্বামীর এই সমস্যা নিয়ে আপনারা কষ্ট পাচ্ছেন, আপনারা তার স্বামীকে এই রেমেডিটা আপনি করে খাওয়াবেন। আসুন আমি আপনাকে ভিডিও লম্বা চওড়া না করে সঠিক যে জিনিসটা আমি আপনাকে এই খাবারের নিয়মটা জানাচ্ছি। যাদের শরীরে এনার্জি কম, মহিলা এবং পুরুষ, সহবাস ক্রিয়ায় যাদের অমনোযোগী, সহবাস ক্রিয়া করতে যাদের ভালো লাগে না, সহবাস ক্রিয়া করতে গেলেও পেনিসটা খুব দ্রুতভাবে শীতল হয়ে যায়, নিমিয়ে যায়, ঝিমিয়ে যায় এবং দ্রুতভাবে আপনার বীর্যপতন হয়, ওই সমস্ত ভাইরা খাবেন এবং এটা মেয়েরাও খেতে পারে। আসুন আপনি এটা প্রথম নাম্বার যেটা খাবেন সেটা হলো একটা ডিম। এই ডিমের এই যে হলুদ অংশটা এবং সাদা অংশটা, কেউ বলে হলুদটা খান, কেউ বলে সাদা খান, আমি বলছি আপনি উভয়টা খান। আপনি হাঁসের ডিম পারেন, মুরগি পারেন, পোলট্রি মুরগির ডিম পারেন, যে কোনো ডিম যদি আপনি তুলনামূলক করতে চান তাহলে অবশ্যই হাঁসের ডিমটা বেশি কার্যকরী। আপনি হাঁসের ডিমটা যদি আপনার মানসিকতা, আপনার শারীরিক যদি শরীরটা টানতে পারে, আপনার রুচিতে যদি আসে, তাহলে আপনি কাঁচা খেতে পারেন। যদি কাঁচা খেতে অসুবিধা হয়, হাফ বয়েল করে আপনি নিজে খান, আপনার স্ত্রীরও যদি বেড পার্টনার তারও যদি এনার্জি ক্ষমতা যদি চলে যায় তাহলে আপনার বেড পার্টনারটাকেও খাওয়ান। আপনি এই ডিমের সাদা এবং হলুদ উভয়টা হাফ বয়েল করে খেয়ে নেন। 1 নম্বরে এটা খাবেন। দ্বিতীয় নাম্বার যেটা খাবেন সেটা হলো মধু, একদম অরিজিনাল খাঁটি মধু। আপনি সারাদিন কাজকর্ম করে বাড়িতে ফিরেছেন, আপনি একটা হাফ বয়েল ডিম খেয়ে নেন, দেখি আপনার এনার্জি ক্ষমতা আসে কি না, মেলামেশার টাইম বাড়ে কি বাড়ে না, আপনি খেয়ে দেখুন। আপনি খাঁটি মধু 1 চামচ ওই সময় খেয়ে নেবেন, ঠিক বাড়িতে ফিরে সাথে সাথে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আপনি খাবেন। তৃতীয় নম্বরে যেটা আপনাকে খেতে হবে সেটা হলো, দেখুন 3টে বাদামের কথা বলবো। এই 3টে বাদাম আপনি কলার সাথে মিশ্রণ করেন, জুস বানিয়ে নেন। কাঠবাদাম, কাজু বাদাম, চীনা বাদাম, এই 3টে বাদাম বেশি নেয়, 4টে 5টা করে পিস নেন। চীনা বাদাম 5টা, কাঠবাদাম 5টা আর কাজু বাদাম 5টা দিয়ে অর্ধেকটা কলার সাথে আপনি কি করবেন, মিক্সারে ফেলে জুস বানিয়ে খেয়ে নেন। ইনশাআল্লাহুল আজিজ 10 মিনিট 15 মিনিটের মধ্যে আপনার এনার্জি ক্ষমতা চলে আসবে। তো আজকে ভিডিও লম্বা চওড়া করব না, এখানে শেষ করব। প্রত্যেকে ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।